চলুন মোহাম্মদ ইউনূসের অবৈধ আয়ের আমলনামা দেখে আসি। ঢাকার পূর্বাঞ্চলে ৬৮ একর জমি নেওয়া আছে ডক্টর ইউনূসের। সেখানে গড়ে তুলেছেন নিসর্গ নামে একটি রিসোর্ট। আপনারা নিশ্চয়ই সেখানে মাঝে মাঝে যাতায়াত করেন, অথচ জানেন না যে এটি কোন টাকায় ক্রয় করা হয়েছে। ১৯৯০ সালে ৬,০০০ টাকা বেতনের এমডি ছিলেন ডক্টর ইউনূস। উত্তরায় কিনেছেন ৫ একর জমি। গ্রামীণ মানুষের সেবা দেওয়ার নামে ৬,০০০ কোটি টাকার জমি ক্রয় করেছেন। এখন সেটা বিক্রি করার কথা চলছে। কেন বিক্রি করতে চান? নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে। পাশাপাশি মনে করিয়ে দিই, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে। যাই হোক, ২৬টা ব্যাংকে এফডিআর এর মাধ্যমে ২,২৫৩ কোটি ৩০,৬২৭ টাকা তিনি জমিয়ে রেখেছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংক সহ ২৪টা ব্যাংকে গ্রামীণ কল্যাণ ফান্ডের এফডিআর ১২২টা। টাকার হিসাব মূল্যে ২,৭২১ কোটি ৩০,৮৬,২৫০ টাকা। ২০২৩ সালে ব্যক্তিগত অ্যাকাউন্টে ১১৮ কোটি টাকা পাওয়া যায়। একবার ভেবে দেখেছেন এ টাকার উৎস কি? প্রফেসর ইউনূস ফাউন্ডেশনে ৬ কোটি, ইউনূস ফ্যামিলি ট্রাস্টে ৫ কোটি। এছাড়া ২০০১ সাল থেকে বিভিন্ন ব্যাংকে ৬৬ কোটি টাকা পাওয়া গেছে। ২০০৬ থেকে ২০০৮-এ ৪৭ কোটি ৮৯ লাখের বেশি টাকা পাওয়া যায়। আর ফ্যামিলি ট্রাস্টের নামে কেনা হয় একটি ফ্ল্যাট, যার বাজার মূল্য ৯ কোটি টাকা। বলুন তো, এসব টাকার উৎস কোথায়? একবার ভেবে দেখুন, এত টাকা কিভাবে তিনি ইনকাম করলেন মাত্র ৬,০০০ টাকা বেতনের কর্মচারী থেকে? কিভাবে তিনি তার হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন? সরকারের কর ফাঁকি দিয়ে দিনের পর দিন এদেশের মানুষকে ঠকিয়ে এভাবেই তিনি তার অবৈধ টাকার সাম্রাজ্য গড়ে তোলেন। আর এখন তো সোনাই সোহাগা। চোখের সামনে কর মওকুফ। আদম ব্যাপারীর লাইসেন্স, স্টারলিংক সহ ব্যবসায়িক লাইসেন্স নিয়েছেন ৬০টি। সুতরাং দেশে কি হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।